হ্যালো এভরিওয়ান, আমি মধুরিমা। আজকে সকাল সকাল ব্লগটা শুরু করলাম। এখন বাজে ঘড়িতে টাইম 6:30 বাজে সকাল। আমি মোটামুটি এই সময় 6টা থেকে 6:30টার মধ্যে ডেইলি উঠে পড়ি, কারণ এখানে আর্লি ইন দ্য মর্নিং সব কিছু স্টার্ট হয়। তোমরা যদি কোনো সাউন্ড একটা পেয়ে থাকো, এটা হচ্ছে অ্যাকচুয়ালি আমার ওয়াশিং মেশিন চলছে। সকালবেলা উঠে আমার যেগুলো কাজ থাকে নর্মালি, মানে আমার পার্সোনাল রুটিনে, সেগুলো করে নিয়েছি। কিছুটা বাকি আছে করা। তার মধ্যে হচ্ছে এখানে একটা বড় কাজ ছিল আমার, এই জামা কাপড় মেশিনে দিয়ে দেওয়া। এই যে আমি তোমাদেরকে দেখাচ্ছি, এখানে মেশিন চলছে। আর ঘরের এদিক ওদিক সবকিছু করতে পারো, প্রত্যেকের বাড়িতে যেরকম থাকে সেরকমই আমার বাড়িতেও আছে। তো এটাই, চলো দিনটা স্টার্ট করি। আর আমার এত সকাল সকাল আমি ব্রেকফাস্ট করি না। আমার ব্রেকফাস্ট করতে করতে 9টা 9:30 হয়, কারণ ইন্টারমিটেন্ট ফাস্টিং থাকে আমার 16 আওয়ার্সের। তো সেটা কমপ্লিট হলে পরে দেন ব্রেকফাস্ট করি আর কি। তো ব্রেকফাস্টের জন্য রেডি করে রেখেছি, জাস্ট ফাস্টিংটা কমপ্লিট হলেই বানাবো। তো ওটাই। তো তোমরা ব্লগটা দেখতে থাকো। তো এই যে এখানে আমি দুটো ডিম নিয়েছি, এটা ডিম সেদ্ধ করব। দুটো আমি প্রতিদিনই সকালবেলা ডিম সেদ্ধ খাই, সেটা আমার কাছে বেস্ট লাগে, কারণ ডিম হচ্ছে এত সুপার ফুড। ডিমের মতন ব্রেকফাস্ট আমার মনে হয় না আর কোনো খাবারে আছে, মানে অবভিয়াসলি আছে, তবে ডিমটা সব থেকে হেলদি অ্যান্ড নিউট্রিশিয়াস ব্রেকফাস্ট। আচ্ছা, এখানে ব্লুবেরি আছে, তো ব্লুবেরি নিয়েছি। আর এখানে না অনেকটা পোমেগ্রানেট আছে। এটা আমি পোমেগ্রানেটটা বাজার থেকে কিনে এনে ভালো করে খুলে, মানে ছাড়িয়ে ওয়াশ করে রেখে দিয়েছি কন্টেনারে, তাহলে ডে টু ডে লাইফে না ইজি হয়। না হলে সকালবেলায় ছাড়াতে ছাড়াতে অনেক সময় লেগে যায়। তো এই জন্য আমি বেদানা এভাবে ছাড়িয়ে রেখে দিই। আর এগুলো তো এরকম বক্সে পাওয়াই যায়, যত রকম বেরিজ আছে সব এরকম বক্সে পাওয়া যায়। আর এটা হচ্ছে এই যে অ্যাক্টিভিয়া দেখছো, এটা হচ্ছে একটা ফ্রেশ লাবান, লো ফ্যাটের। তো আমি লো ফ্যাটটাই প্রেফার করি। দেখতে পাচ্ছ, এটা হচ্ছে প্রোবায়োটিক একটা খাবার, যেরকম বাটার মিল্ক বলে, এটা হচ্ছে লাবান বলে। তো এখানে এই খাবারগুলো চল ভীষণ বেশি, আর খুবই হেলদি, মানে স্টামাকের জন্য ভালো, বোনসের জন্য ভালো, যে ক্যালসিয়াম যেহেতু। তো এটা হচ্ছে ব্রেকফাস্ট আমার। আগে ডিম, তারপরে ফ্রুটস, তারপরে এটা যখন যখন একটু পর মিড মর্নিং টাইমে খিদে পায় তখন আমি হচ্ছে লাবানটা ইনটেক করব। তো এই দেখো আমার ব্রেকফাস্ট রেডি হয়ে গেল। বেদানাগুলো নিয়ে নিয়েছি, এখানে 6 পিস ব্লুবেরি নিয়েছি। আর এই ব্লুবেরিগুলো না একটু বড় বড় সাইজ ছিল। আর এখানে ডিম সেদ্ধ দেখতে পাচ্ছ, আর এর মধ্যে একটু পিঙ্ক সল্ট দিয়েছি আর ক্রাশড ব্ল্যাক পেপার দিয়ে দিয়েছি। কত সুন্দর দেখতে লাগছে এরকম সকালের ব্রেকফাস্টটা যদি এরকম সাজিয়ে খাওয়া যায়, এরকম হেলদি নিউট্রিশিয়াস খাবার, সুস্থ থাকা যায়, ভালো থাকা যায়, ওয়েট লস হয়। প্লাস মানে সকালের ফার্স্ট মিলটা যখন এরকম একটা হেলদি সাজানো খাবার যদি খাওয়া যায় এরকমভাবে রেডি করে, দিনটা এমনি এনার্জেটিক হয়ে ওঠে, এমনি ফ্রেশ লাগে। তো চলো। আর এদিকে আমি এখানে এই যে লাবানটা নিয়ে নিয়েছি, যেটা দেখালাম। এটা যেহেতু ফ্রেশ এখানে বানায়, মানে খুব একটা বেশি দিন ডেট থাকে না। আর এগুলো আমাদের ঘরে বানানো দরকার পড়ে না, খুব ভালো এগুলো এখানে কিনতে পাওয়া যায়। তো এটা আগে এটা শেষ করবি, কারণ আমি এই ডিম আর এই ফল খেলেই পেট ভরে যাবে, কারণ ডিমটা যেহেতু হাই প্রোটিন আর এগুলোতে ফাইবার রয়েছে। তো এইগুলো প্রোটিন অ্যান্ড ফাইবার খেলে অনেকক্ষণ স্টামাক ফুল থাকে। তারপর মিড মর্নিং টাইমে খিদে পেলে পরে তখন নয় লাবানটা খাবো, এটা এখন খাবো না। তো এটাই, চলো খেয়ে নিই। ডিম মানে সেদ্ধ খাও, স্ক্র্যাম্বল খাও, পোচ খাও, ডিম জিনিসটাই ভীষণ উপকারী। আর আমি দুটো করে ডিম এরকম হোল ইয়ক শুদ্ধ খাই, মানে পুরো একটা ডিম খাই, দুটো ডিম। তবে অমলেটটা আমি একদমই প্রেফার করি না, কারণ অমলেটটা করতে অনেক বেশি তেল দেওয়া হয়, তেলটা অনেক বেশি শরীরে ক্যালোরি ইনটেক করা হয়। আর সকাল সকাল খালি পেটে ফার্স্ট মিলটা ব্রেকফাস্টে আমি তেল দিয়ে কোনো খাবার প্রেফার করি না আর কি। তো এটাই। তো সেই জন্য আমার কাছে বেস্ট হচ্ছে সেদ্ধ। যাদের ডিম সেদ্ধ খেতে অসুবিধা হয়, অনেকেরই আছে ডিম সেদ্ধ খেতে প্রবলেম হয়, তাদেরকে বলবো অল্প একটু জাস্ট সামান্য বাটার, খুব একটা বেশি না, একদম সামান্য বাটার দিয়ে স্ক্র্যাম্বল এগ করে খেতে, বা ডিমের পোচ খেতে। ডিমের পোচ তো জলেও করা যায় বা মাইক্রোওয়েভে দিলে পরেও হয়ে যায়।
আর আমি তো খুব ভালো তেল ছাড়া স্ক্র্যাম্বল এগও করতে পারি আর পোচও করতে পারি, মানে আমার তেল ছাড়াই করতে পারি। তো সেটাও হয়, তেল ছাড়া অনেক খাবারই কিন্তু বানানো যায়। সবটা হচ্ছে নিজের ইচ্ছা যে তুমি তেল দিয়ে খাবে না তেল ছাড়া খাবে, ঠিক আছে? তো ওটাই। তো আমি আমার ডিম সেদ্ধ খেতে কোনো অসুবিধা না, ডিম খুব ভালোবাসি খেতে। আচ্ছা, আজকে আমি না বাইরে থেকে ডিনারটা অর্ডার করেছি। তো এরকমভাবে ফয়েল পেপার, মানে এই বক্সে দেয়, অ্যালুমিনিয়াম যে ফয়েল বক্সগুলো হয়। আজকে আমি বাড়িতে একাও আছি আর একার জন্য রান্না করতে ইচ্ছে করে না, কেন বানাতে ইচ্ছে করলো না, কেন অর্ডার করেছি আমি একটা ইস্তানবুল টার্কি দোকান থেকে, মানে টার্কিশ দোকান থেকে ফিশ, এই যে সালমন ফিশ অর্ডার করেছি। তো আমি ওদের বলেছিলাম ব্রেড দিতে না, প্রাইস দিতে না, এখানে এটা কমন দেয়, আরও অনেক বড় বড় ব্রেড দেয়। তো এটা ওদের মানে ম্যান্ডেটারি, এটা ওদের ওপর একটা কিছু দেয়, অনিয়ন, তারপরে পার্সলে লিভস আছে, দেখো কালো জিরে আছে, আরও অনেক রকম নাম বলে, মানে ওদের টার্কিশ স্পেশাল স্পাইস দিয়ে একটা ব্রেড। আর আমি করেছি হচ্ছে এখানে সালমন ফিশ, এই যে মেনলি আমি সালমন ফিশটা করেছিলাম। তো এটাই, এই যে 2 পিস মাছ এসছে, রাত্রে তো আমি প্রোটিন খাবো, তো সেই জন্য ফিশ অর্ডার করেছি। আর রাত্রে আমি কার্বোহাইড্রেট খাই না আর কি, ব্রেডটা তো কার্বোহাইড্রেট, তো 2 পিসের মধ্যে 1 পিস খাবো, 1 পিস খাবো না। আর এটাতে কিছু আচার জানি না কি দিয়েছে, হয়তো সেটা জানি না কি রয়েছে, আর লেমন থাকে। আর এখানে আছে হচ্ছে ওই ওদের বাবা গানুজ বলে নাম, টার্কিশ একটা খাবার। আর এখানে স্যালাড দেখতে পাচ্ছ, হোয়াইট অনিয়ন আছে আর পার্সলে লিভস আছে। তো হেলদি একটা নিউট্রিশিয়াস খাবার একদম। তো এখানে এখন 8টা বাজে, আমি এই সময় খেয়ে নিই আর কি, ডিনার তাড়াতাড়ি করি। তো আজকে আমি অনেক রকমের ফ্লেভারের, মানে অনেক রকম টেস্টের সালমন খেয়েছি, টার্কিশটা কোনোদিন খাইনি, মানে সালমন ফিশের। তো আজকে ফার্স্ট টাইম খাবো, খেয়ে দেখি কেমন। ভালোই খেতে, টার্কিশ খাবার দাবার এমনি ভালো হয়, ওরা বেশি অয়েলি স্পাইসি করে না, সিম্পল খাবার, কিন্তু বেশ ভালো খেতে হয়, ভালো। একটু কি টেস্ট করি আমি জিনিসটা। আচ্ছা, টক আছে, জানি না কি এটা, বুঝতে পারছি না। ওদের খাওয়ার ধরনগুলো তো আলাদা হয়, এটা যেন আমি জানি, এটা জানি না, ঠিক আছে, এমনি খারাপ না খেতে, একটু গ্রেভি টাইপের, হালকা একটু টক আছে। আর ওই এটা দেয় পাপরিকা পাউডার দেয় বলে হালকা একটু স্পাইসি, পাপরিকা তো অ্যাকচুয়ালি সুইট পেপার, বাট হালকা একটু আছে ঝাল, ওরা ঝাল দেয় না রান্নায়। তো আমার খাবারটা খেয়ে নিই।